বর্তমান বাজারে ক্যামেরার চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে, আপনারা সবাই জানেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম যে ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরাটা একটা রিভিউ করব। এটার নাম হচ্ছে ক্যাননের 650D। এর সাথে একটা লেন্স পাওয়া যায় যেটা হচ্ছে যে 18 থেকে 55 বাজেট করতে পারবে। এটার অ্যাপারচার 5 থেকে 3.5 পর্যন্ত, মোটামুটি অতটুকু অ্যাপারচার ভালোই, খারাপ বলবো না। এটাতে বেশ কিছু মোড রয়েছে, আজকে এটার বিস্তারিত মোড সম্পর্কে আলোচনা করবো এবং এটার ছবি আসলে কিরকম সেটা নিয়ে আলোচনা করবো, এবং এটার ছবি কিরকম আমরা ভিডিও শেষে আপনাকে দেখাবো এটার ছবি আসলে কিরকম ছবি উঠে। এটা আসলে যেহেতু একটা ডিএসএলআর, এটা দিয়ে আপনি একটা ভালো ছবি আশা করতে পারেন, তবে ভালো ভিডিও এটা দিয়ে হয় না। এটার মূল বিশেষত্ব হলো এটা ছবি। ছবি মোটামুটি যদি আপনারা যদি শুধু ছবির জন্য চিন্তা করেন, এটা একটা ভালো ডিসিশন হতে পারে। কেন হতে পারে বলছি। প্রথমেই বলবো এটার যে মানে নিজস্ব ইন্টেলিজেন্স মোড রয়েছে, আপনারা এখানে দেখতে পাবেন সবুজ কালারের আছে। তো এই মোডে আপনারা যদি ছবি তোলেন, এখানে আপনারা শুধুমাত্র কোনো কিছু আপনাকে কন্ট্রোল করতে হবে না, অথবা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তখন আপনি যেটা পাবেন শুধু এখানে ওই যে শুটিংটা করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাই শুধু শুটিং। এই যে এখানে আপনি যখন কেউ মোডে যাবেন, শুধু আপনার শুটিং এর এই অপশন গুলো চেঞ্জ করতে পারবেন। জিগা শুটিং করবেন, কন্টিনিউয়াস শুটিং করবেন, বা আপনি একটা সেলফ টাইমার দিবেন, অথবা আপনি মুহূর্তে করতে চাই সেটা অপশনটা করতে পারবেন। এইসব ক্ষেত্রে ফ্ল্যাশ ও ক্যামেরা অটোমেটিকলি নিজে নিজেই ধরবে। এই যে আমি কিন্তু এখানে কিছু করিনি, এটা নিজে নিজেই আমি এখানে এটা কিন্তু ফ্ল্যাশের বাটন, আমি ফ্ল্যাশের বাটনে চাপ না দিলেও ফ্ল্যাশ কিন্তু উঠতে চাই। তো এটা হচ্ছে যে এটার প্রথম যে বাটার ইয়াটা রয়েছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাই। এরপর পরবর্তী যে মোডটা আপনারা সব থেকে বেশি ফটোগ্রাফাররা ইউজ করে থাকে, সেটা হচ্ছে যে অ্যাপারচার প্রায়োরিটি মোড, যেটা এখানে রয়েছে। অ্যাপারচার প্রায়োরিটিতে অ্যাপারচার এটা 3.5 এর আশেপাশে যায়, কিন্তু মাঝে মাঝে এটা আমি জানি না কেন এটা 5 দেখায়, কখনো কখনো এটা 3 পয়েন্ট যায়, কখনো কখনো এটা 4 যায়। আবার আপনি অ্যাপারচার প্রায়োরিটি মোডে গেলে আপনি তখন কিন্তু আবার শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন না। আবার আপনি চাইলে আইএসওটাও কন্ট্রোল করতে পারবেন না। এখন আইএসও কি? আইএসও হচ্ছে আপনার ক্যামেরার আলো কতটুকু করবে বা করবে না। আইএসও বাড়ালে ক্যামেরাতে আলো আলো বেড়ে যায়, কিন্তু সাথে সাথে নয়েজও কিন্তু বৃদ্ধি পায়। শাটার স্পিড বাড়ালে তখন কিন্তু ঠিক থাকে, আর নয়েজ খুব একটা আসে না, আসলেও কম, ওই পরিমাণ নয়েজ আসে না। এটা শাটার স্পিড দেখলাম সর্বোচ্চ 1.30 পর্যন্ত আপনি যেতে পারবেন, এর নিচে হবে না ভিডিওগ্রাফির ক্ষেত্রে। আবার যদি ফ্ল্যাশ অন করে নেন, তখন বিষয়টা একটু ভিন্ন বা আর একটু ভিন্ন হয়, তখন 200 পর্যন্ত যাওয়া যায়। আবার ফ্ল্যাশ অফ করে নিলে 4000 পর্যন্ত আপনি যেতে পারবেন। আর এটার আইএসও 12800 পর্যন্ত যেতে পারবেন এখানে। এমনিতে 6400 তো প্রচুর নয়েজ চলে আসে, সেটা ভালো লাগে না। তো আপনার রেকমেন্ডেশন থাকবে আপনি এটা 800 থেকে 1600 বেশি আইএসও এটাতে রাখবেন না। এবার এটাতে একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে নাইট ফটোগ্রাফি মোড। নাইট ফটোগ্রাফি তো আপনারা বেশ ভালো ভালোই চলতে পারবেন। তখন হয় কি আসলে কন্টিনিউয়াসলি 3টা বা 4টা শুট করে, যেমন আপনাদেরকে একদম লাইভ দেখায়। যেমন এখানে যে নাইট সিন হ্যান্ডেল রয়েছে না, এখন নাইট সিন হ্যান্ডেল করে কি 4টা ছবি একসাথে নেয়। আমি কিন্তু এই যে দেখুন, আমি একটা ছবি তুলি, 4টা উঠছে, ছবি উঠছে 4টা, আমি তুলছি একটা, তো তার মানে এখানে 4টা ছবিকে একসাথে মিলে ভালো ভালো ছবি তুলে দিই। সেক্ষেত্রে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা একটা আসলে ভালো বিষয়। পোর্ট্রেটের এটা ভালো, তবে একটা বিষয় নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে এটার অটো ফোকাস এটার ভালো নয়। সত্যি বলতেছি একদম ইয়া থেকে, এটার ফটো ফোকাস ভালো না। কেন ভালো না? কারণ এটা আসলে অনেক পুরনো। এটা মানে 2012 সালে একটা রিলিজ হওয়া ক্যামেরা অটো ফোকাস দিবে তখনকার টাইমে, এটা একটা মানে অনেক বেশি কিছু। আর এটার সব থেকে যে বড় নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে এটার ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনারা শুধু 1080p 30 fps পাবেন। আবার 720p নিয়ে গেলে তখন কিন্তু আপনারা আবার 60 fps পাচ্ছেন, কিন্তু 720p আসলে আজকালকে দিনে খুবই কম হয়ে যায়। আবার 1080p আহামরি কিন্তু ভালো লেভেল দেয় না। আপনারা যদি ভিডিওগ্রাফিতেও শাটার স্পিড হিসেবে চেঞ্জ করতে চান, তবে আপনারা কেবলমাত্র ম্যানুয়াল মোডে এইসব কাজ করতে পারবেন। ভিডিওগ্রাফি শাটার স্পিড ম্যানুয়াল মোডে না রাখাই আমার সাজেশন থাকবে, কারণ ম্যানুয়াল মোডে রাখলে প্রায় সময় প্রফেশনাল হলো মানে অতিরিক্ত দক্ষ না হলে ছবিতে নয়েজ চলেই আসে। যদিও এটা লেন্স দোষ, আমরা যদি চাই এখানে লেন্স একটা আপডেট করে আর একটা লেন্স লাগাতে, তবে ওই লেন্স লাগানোর চাইতে আমার মনে হয় এটা থেকেও একটু আপগ্রেড করে ক্যানন 700D, আমরা ওটাও একটা ভালো ক্যামেরা, ওটাও কিন্তু ট্রাই করা যায়। এটাতে একটা রোটেটিং ডিসপ্লে রয়েছে, যেটা সম্পর্কে আপনাদেরকে বলা হয়নি। এটাতে পোর্টস এন্ড বাটন হিসেবে রয়েছে আইএসও।
আমাদের আইএসও কে কম বেশি করার জন্য এখানে আপনার ফ্ল্যাশ লাইটের বাটন, এখানে আপনি এখান থেকে চাইলে আপনি স্টেবিলাইজেশন অন বা অফ করতে পারবেন, এখান থেকে আবার আপনি অটোফোকাস অন বা অফ করতে পারবেন। এখন যদি আপনি অটোফোকাস থেকে ম্যানুয়াল ফোকাসে শিফট করেন তাহলে আপনাকে এই যে এখানে একটা রিং এর মতো রয়েছে, এই রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাকে অফ ফোকাস শিফট করতে হবে। পরবর্তীতে আপনি যদি চান যে আমি ব্লগিং করবো, একটা ভিডিও করবো, ভিডিও একটা ব্লগিং এর মতো হবে আমার, তো এটা আপনি জাস্ট কিছুই করতে হবে না, এটা আপনি জাস্ট এমন করে ধরো ভিডিও ব্লগ করতে হবে, এরকম করে ধরে ব্লগিং করতে পারবেন। আর একটা বিষয় যে ইমেজ কোয়ালিটির মধ্যে আপনি যদি চান রতেও শুট করতে পারবেন অথবা জেপেগ শুট করতে পারবেন। আমার সাথে সাথে থাকবে যে জেপেগ প্লাস রতে শুট করা, তবে এক্ষেত্রে হাই স্পিড নামটা থাকবে না, হাই আইএসও, মানে আপনার ছবি তুললে ছবিতে অনেকগুলো মানে আইএসও বা বাড়িয়ে কমিয়ে গেলে আপনি এটা নয়েজ রিমুভ করে, তবে আপনি যদি সেটা রং মোডে তুলেন সেই ছবি কিন্তু আবার কম হবে না। তো অটো লাইটিং অপটিমাইজার পরে কি, অটো লাইটিং অপটিমাইজার আপনার সূর্য আপনার পিছনে, আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আপনার ছবি লাগবে ভালো, তখন অটো লাইটিং অপটিমাইজার যেটা রয়েছে এটাকে যদি আপনি হাইতে সেট করেন তাহলে কিন্তু আপনি আসবেন, মানে আপনার ছবিটা মোটামুটি ঠিক আসবে, আপনাকে দেখা যাবে ছবিতে। অনেক সময় আমাকে কালো করে ফেলে, মানে সাবজেক্ট কালো হয়ে যায়। আর একটা বিষয় রয়েছে এটার ব্যাটারিতে 1150 mAh একটি একটা ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এরপরে রয়েছে একটা এসডি কার্ড স্লটের মধ্যেও আবার যেহেতু এটা শুধুমাত্র 1080p ভিডিও করতে পারে, তাই আপনাদেরকে আমাকে চিন্তা করতে হবে না। আপনারা যদি চান এরকম ছোট ছোট মাইক্রো এসডি যেগুলো রয়েছে, এত ছোট মাইক্রো এসডি কার্ড, এগুলোর সাথে আপনাদের একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে, যেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করে আসছি। তো এখানে জাস্ট এটা এখানে প্রেস করে আপনি যদি এখানে করে দেন তাহলে এটা কিন্তু ইজিলি লেগে যাবে এবং ক্যামেরাটা চালু হয়ে যাবে এবং ছবিও তুলতে পারবেন আপনারা ইজিলি। তো আবার যদি বলেন যে না আমার আর একটু ভালো কিছু দরকার, তাহলে আমার মতে এই ক্যামেরার জন্য আপনারা ছোট ছোট গুলাই কিনুন, কারণ সেগুলোতে মোটামুটি যে পরিমাণ স্পেস পাওয়া যায় সেটা দিয়ে এটা কভার হয়ে যাবে। তবে যদি আপনি এর থেকে ভালো নেন অথবা আপনি কোনো ক্যামেরা যেটা 4K সাপোর্ট করে তাহলে আপনি অবশ্যই এগুলো নেবেন। এগুলোতে কিন্তু এইসব এসডি কার্ডে কিন্তু এটা কোনো কিছু খোলার নেই, এটা অটোমেটিকলি রয়েছে। এগুলোতে আপনি 4K তো রেকর্ড করতে পারবেন, যেহেতু আমার একটা 4K নাই, তাও 30 fps 60 fps নেই, তা আমার এসবের দরকার নেই, আমি এতটুকুতেই রয়েছি। ফাইল নাম্বারিং এর ক্ষেত্রে বিষয়টা তাহলেও কিন্তু মাঝে মাঝে এটা ঝামেলা করে, একটা ছবি আগে একটা ছবি পরে করে ফেলে, এটা কেন করে আমি জানি না। তবে এটাতে ওই যে ছবি ম্যাক্সিমাম টাইম দেখলাম ডাটা অনুযায়ী আসে, মানে ছবির যে সাইজ ওইটা অনুযায়ী আসে, এটাকে অনেক সময় ঠিক মানে এটা যায় না, এটা নিজে অনেক সময় সেটিংস চেঞ্জ করার পরেও এটা যে সাইজটা বড় ছবির ওই সাইজটাই আগে আগে থাকে, এরকম এই সেটিংসটা চেঞ্জ করার পরেও কেন এগুলো হচ্ছে আমি জানি না। এটাতে এরকম কিছু মাইনার সমস্যা রয়েছে এটাতে এইচডিএমআই পোর্ট এবং মাইক ইনপুট। আপনারা চাইলে এখানে একটা এইচডিএমআই পোর্ট দিতে পারবেন এবং আরো একটা যেগুলো ক্যানোনের সাথে ডাইরেক্ট নিয়ে আপনি এইচডিএমআই পোর্ট, যে এইচডিএমআই মিনি, আবার আপনারা কেউ ভাবেন এইচডিএমআই বড়টা, এইচডিএমআই মিনি পোর্ট রয়েছে। আবার আপনারা চাইলে এইচডিএমআই যে মিনি পোর্টটা এখানে লাগাবেন সেটার অ্যাক্সেস দিতে পারেন, সেটাতেও অ্যাক্সেস দিতে পারেন যে আপনি এটা ক্যামেরাটা ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করবেন। আবার যদি আপনার কাছে কোনো প্রকার মাইক্রোফোন থাকে, ব্লুটুথ বাদে, ব্লুটুথ মাইক্রোফোন এটা সাপোর্ট করবে না, তাহলে আপনারা ব্লুটুথ মাইক্রোফোন বাদে যেগুলা আপনাদের মাইক্রোফোন রয়েছে ওইসব মাইক্রোফোন কিন্তু এখানে মাইকের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা মাইক গুলো এখানে ইনপুট দিতে পারবেন। এরপরে রয়েছে এখানে ফ্ল্যাশ, যে এই বাটনটা প্রেস করলে ফ্ল্যাশটা খুলে যাবে। ফ্ল্যাশের আলো মোটামুটি ভালো, যেমন আমি যদি এখানে একটা ফ্যানের ছবি এখন তুলতে চাই, জাস্ট আমি এখানে ইয়েতে দিলাম আর্টিফিশিয়াল দিলাম এবং এই যে আমি একটা ফ্যানের ছবি তুললাম, এই যে দেখুন একটা চলন্ত ফ্যানের ছবি আপনাদের সামনে একদম লাইভে। আমি আপনাকে আবার একটু দেখাই, আমি একদম লাইভে আপনাদেরকে চলন্ত ফ্যানের ছবিগুলো দেখাই। এই যে এটা একটা চলন্ত ফ্যানের ছবি, যেটা আপনারা স্পষ্ট করতে পারছেন হয়তো। তো শাটার স্পিড মোটামুটি কিন্তু ভালো, এতটা এমন না যে খারাপ। তো ছবির জন্য এটা একদম পারফেক্ট। স্লো মোশন ভিডিও যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা ভিডিও স্যাম্পল আপনাকে দিচ্ছি। এখানে আমার কালার ডেপথের মোটামুটি অভাব মনে হয়েছে, কালার এতটা ভালো না, কালার একটু বেশি ঠিক নেই, ভিডিও স্টেবল না, ভিডিও নড়বড়ে হয়। কিন্তু একটা সত্যি কথা বলতে, যেহেতু সেন্সরটা বড়, একটা ক্যামেরার বিষয়ে একটা সত্যি কথা কি যে ক্যামেরার সেন্সর মোবাইলের সেন্সরের থেকে অনেক বেশি বড় হয়ে থাকে। একটা ক্যামেরা সেন্সর এত বড় কিন্তু একটা মোবাইলের সেন্সর এতটুকুই থাকে। তারপরে আমরা যদি পিক্সেল গ্রেডিং টেকনোলজির মাধ্যমে আজকাল মোবাইলের পিক্সেল আমরা আজকাল 108 মেগাপিক্সেলের ক্যামেরা খুব সহজেই মার্কেটে দেখি, কিন্তু এটার পিক্সেল যদিও 24 মেগাপিক্সেলের ক্যামেরা, স্টিল আপনার 108 মেগাপিক্সেল থেকে ভালো চলবে, কারণ শার্পনেস ডিটেলস খুবই ভালো। আপনাদেরকে কিছু ছবি স্যাম্পল দিয়ে দিচ্ছি আমি, যেগুলা আজকাল আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন এই ক্যামেরার ছবি আসলে কেমন।
ছবিগুলো আমার থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে যদি আপনারা একটু এডিটিং করেন, যেমন যেমন এরকম যদি এডিটিং করেন তাহলে কিন্তু ছবিগুলো দেখতে বেশ ভালো হবে এবং সেগুলো একদম মনের মতো হবে ছবি। যদি মোটামুটি একটা কনক্লুশনে আসি, আপনি যে ধরেন যে আপনি ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জানেন, প্রফেশনাল একজন, তাহলে কি আপনি এই ক্যামেরাটা নেবেন? অবশ্যই না, কারণ একজন প্রফেশনালের খাতে এই ক্যামেরাটা আসলে স্যুট করবে না। কেন স্যুট করবে না? কারণ হচ্ছে এটাতে আপনার ওসব ফিচার নেই, যেসব ফিচার থাকার দরকার। আর একটা অটো ফোকাস, সব থেকে মূল যে বড় বিষয়টা রয়েছে, অটো ফোকাস এটার মধ্যে টোটালি একদম ভালোভাবে কাজ করেই না। অটো ফোকাসটাতে খুবই মানে খুবই আপনার অসুবিধা হবে এবং আপনি এএফ কেও চেঞ্জ করতে পারবেন। আর একটা সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে এটাতে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্সে আপনারা নানা রকম সমস্যা করবেন, যেটার মধ্যে মূল সমস্যা হচ্ছে যে আপনি ধরেন যে কোনো একটা হোয়াইট ব্যালেন্স আপনি নিজে থেকে কন্ট্রোল করবেন। আপনি একটু বাড়াবেন লাইট, একটু কমাবেন, একটু হলুদ টানবেন, আপনি মানে নিজের ইচ্ছা মতো একটা কাস্টমাইজেশন যেখানে ব্যাপার আছে না, কিন্তু এটা আপনি এখানের মধ্যে একদম কাস্টম দিতে পারবেন না। আপনাকে এখানে প্রথম আগের থেকে তোলাচ্ছে যে ছবিগুলো রয়েছে ওইসব ছবি থেকে সিলেক্ট করতে হবে এবং ওই সিলেক্ট করা ছবিগুলার মানে যে হোয়াইট ব্যালেন্সটা রয়েছে সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে। এটাই এখানে কাস্টম হোয়াইট ব্যালেন্স, আপনি নিজে থেকে কিছু সিলেক্ট করতে পারবেন না, যেটা আমার কাছে খুব দুঃখের বিষয় মনে হচ্ছে। আমরা মোবাইলে আজকাল এসব করতে পারি কিন্তু একটা করছে না, এটা যদিও দুঃখের বিষয়। আর এটা ছাড়া যদি এটার আরো একটা ভালো দিক বলি, সেটা হচ্ছে এটার মানে প্রোডাক্ট, আপনারা যদি ধরেন যে অনেকে আছেন যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন, মানে নিজের বিভিন্ন জিনিসের প্রোডাক্টের ছবি তুলবেন, তো ওইসব ক্ষেত্রে কিন্তু এটা মাস্টার। এটা শুধু প্রোডাক্ট, এটা মাস্টার। এটা আপনি যে কোনো ছোট জিনিস মানে বা মানুষ বাদে কোনো যে কোনো ছোট জিনিস বা ম্যাক্রো, এটাতে খুব ভালো হয়। আমার এই লেন্সে কিন্তু ম্যাক্রো আছে, তো যদিও এটা আমি 30,000 দিয়ে কিনেছিলাম, এটাতে ম্যাক্রো রয়েছে এবং ম্যাক্রো মোডও রয়েছে এখানের মধ্যে। এই যে ম্যাক্রো মোডে আমি এখন গেলাম, ম্যাক্রো মোডে এটার অসাধারণ মানে অসম্ভব সুন্দর ছবি তুলে। এটা আপনি যদি খুব ছোট ছোট জিনিসের ছবি তুলেন, যেমন ধরেন এই যে ছবিগুলো রয়েছে যেগুলো আমি এই ক্যামেরারই তোলা, এটা মনে হচ্ছে খুব ভালো একটা ক্যামেরা তোলা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বেশ ভালো ছবি তুলেছে এই দামের মধ্যে। তারা একটু ক্যামেরা নিয়ে একটু কম জানেন, তাদের জন্য একটা ভালো জিনিস রয়েছে এটাতে, এই যে ক্রিয়েটিভ ফটো। এই মোডে যদি আপনারা ছবি তুলেন, আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার নিজে থেকে আমি এই মোডেই এটা ভিডিওতে সুইচ করে দিই, তাহলে কিন্তু এটা এখন এই মোডে ভিডিওতে চলে আসছে। কিন্তু ভিডিওতে হবে এটা কিন্তু সরাসরি এতগুলা মোড বাদ দিয়ে সরাসরি চলে যাবে এ প্লাস মোডে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোডে। মানে ক্যামেরা নিজেই সব ঠিক করবে, আপনাকে কোনো কিছু ঠিক করার প্রয়োজন নেই। তো টোটাল কনক্লুশন হিসেবে আমি যেটা বলবো, পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে, আপনারা এটা যদি নেন ফটোগ্রাফির জন্য নিতে পারেন। ভিডিওগ্রাফির জন্য এটা ততটা ভালো হবে না। তবে যদি বলেন যে আমি শুধু ফটোগ্রাফি করব, খুব কম তবে অল্প স্বল্প ভিডিও করব, তাহলে এটা আপনার জন্য। আর যদি বলেন যে না, এর থেকে একটু ভালো ডিল দরকার, এর থেকেও আরো কিছু আমরা বিসিএসপি ট্রাই করবো, তাহলে এর জন্য একটু অপেক্ষা করুন। আমাদের চ্যানেলে আরো অনেক রিভিউ আসবে ভবিষ্যতে, আমরা আপনাকে আরো বেটার কিছু সাজেশন দিতে পারবো। আর অনেকের মনে প্রশ্ন থাকবে, এটার যদি এতই সমস্যা থাকে তাহলে এটা বাদে কি আমরা একটা ক্যামেরা মোবাইল নিয়ে ফেলা ভালো হবে? বলতে এটা বাদে একটা মোবাইল নিয়ে ফেলা ভালো হবে। কখন ভালো হবে? যখন আপনার মোবাইল একদমই নাই, অথবা একটা মোবাইল মানে খুবই দরকার, আপনার একটা মোবাইল দরকার, সেখানে আপনি ছবি টবি তুলবেন। হ্যাঁ, কিন্তু ধরেন যে আপনার কাছে মোবাইল একটা রয়েছে, মোটামুটি ভালো ছবি তুলে, কিন্তু আপনি চান এর থেকেও প্রফেশনাল লেভেলের ছবি তুলবেন, কিন্তু ভিডিওগ্রাফি কম। ভিডিওগ্রাফি কিন্তু আমি বারবার বলছি, ভিডিওগ্রাফি এটা এতটা ভালো করে না। তবে তবে ছবির ক্ষেত্রে এটা মাস্টার। যদি আপনি যদি একটা প্রফেশনাল লেভেলের ছবি তুললেন, বিগিনার থেকে স্টার্ট করবেন, এটা আপনার জন্য। আর যদি দেখেন যে না, আপনার ফটোগ্রাফির দিক থেকে কি এত বড় সেন্স অফ কিং হবে, খুব স্বাভাবিক। আর 30,000 টাকার মধ্যে যে ফোনগুলো পাওয়া যায় ওইসব ফোনের ফটোগ্রাফি আজকাল ভালো হলেও এটার মধ্যে শার্পনেস ডিটেলস আপনাকে দিতে পারবে না। তবে এটা একটু বাল্কি, ভারী, কোথাও নিয়ে যেতে প্রবলেম, আপনাকে একটা এক্সট্রা ব্যাগ এটার জন্য ক্যারি করতে হবে, সেটা একটা প্রবলেমের মধ্যে পড়ে। তবে ফটোগ্রাফি করতে হলে এতটুকু আপনাকে কনসিডার করতেই হবে। এই হচ্ছে আরো একটা বিষয়, এটার সাথে কি কি দেওয়া হয়েছিল, এটার সাথে দেওয়া হয়েছিল এই যে একটা চার্জার ব্যাটারি। মানে এটাতে চার্জ করা শুধু একটাই ব্যাটারি দেওয়া হয়েছিল, ব্যাটারিটা আপনাকে দেখিয়েছি। আর যদি আপনি চান যে এখান থেকে সরাসরি আপনার মোবাইলে নেবেন, তো সেটার জন্য আমার কাছে যে জিনিসটা ভালো লাগে, আপনারা এরকম একটা ওটিজি কিনে দিয়ে ওটিজি নিয়ে নেবেন। ওটিজির সাথে এটা ইজিলি এখান থেকে ছবি, যত রকমের ছবি আছে সবগুলো আপনার মোবাইলে ট্রান্সফার করে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপেও সেন্ড করতে পারবেন ডকুমেন্ট হিসেবে। একদম এটা মোবাইলে ঢুকিয়ে আপনি একদম হোয়াটসঅ্যাপ ডকুমেন্ট হিসেবে সেন্ড করে দিতে পারবেন, সেটা আগে এক প্রকার সুবিধা। সেটা সম্পর্কে আপনাদেরকে টোটালি বলা হয়নি। এই ক্যামেরাতে রয়েছে একটা ফিল্টার্স এর অপশন, যেখানে
এই যে আপনার এখান থেকে ফিল্টার মানে চুজ করতে হবে, ফিল্টার কোন ছবিতে কোন ফিল্টার দিবেন, এটা কিন্তু বিরক্তিকর, কারণ প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা ফিল্টার দেওয়া, এটা একটা খুবই পরিশ্রমের কাজ। এরপরে রয়েছে প্রোটেক্ট ইমেজ, আপনারা যদি ইমেজ প্রোটেক্ট করে রাখতে চান সেটা করতে হবে। আর যদি আপনারা তাহলে আপনাদের ইমেজ আপনাদের নামেই থাকুক, কপিরাইটের ওই অপশনটা রয়েছে যেখানে ইমেজ দিলে চলে আসে যে এটাকে আসলে কে তুলেছে এই ইমেজটি। লাইভ ভিউ শটটি রয়েছে, এটা আপনাকে অবশ্যই অবশ্যই অন করা দরকার, কারণ যখন আপনি এটা এই বাটনটা প্রেস করবেন, যখন এই ভিউ ফাইন্ডারে কিছু দেখা যাবে না, শুধু এই ডিসপ্লেতেই দেখা যাবে সব, তখন ছবিটা আসলে কিরকম আসছে, তখন এই জিনিসটা যদি অন না করেন তাহলে কিন্তু ছবিটা তুলবেন একরকম, ছবি আসবে আরেকটা। তো এইটা আপনারা সবসময় মনে রাখবেন। লাইভ ভিউ শুট সাবজেক্ট মানে এইচ ডিটেকশনতে অনেক প্রবলেম, এইচ ডিটেকশনে অনেক প্রবলেম করে, আপনাকে বারবার ঠিক করতে হবে। আর যদি আপনি ডাইরেক্ট অটো ফোকাস মোডে যান তাহলেও কিন্তু এটা অত ভালো অটো ফোকাস করে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আসি, বিদায়।